মধ্যপ্রাচ্যে ফুটল যুদ্ধের বারুদ। ইরাকে সৌদি মার্কিন যৌথ হামলায় নিহত 20। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ফের এক মারাত্মক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরাকের নিনোভে প্রদেশের বার্তেলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের বা পিএমএফ এর ঘাঁটিতে অত্যন্ত ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ভোরের এই আকস্মিক ও তীব্র হামলায় পিএমএফ এর অন্তত 20 জন সদস্য নিহত এবং আরো 32 জন গুরুতর আহত হয়েছেন। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ওই সংগঠনের 30 নম্বর ব্রিগেডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রিয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্প্রতি সৌদি তেল স্থাপনায় যে ড্রোন হামলা চালানো হয়েছিল এটি তারই সরাসরি উপযুক্ত জবাব। তবে আন্তর্জাতিক ভূ রাজনীতি বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও রিয়াদের এই যৌথ বিমান অভিযান মধ্যপ্রাচ্য, সুন্নি প্রধান সৌদি আরব এবং শিয়া শাসিত ইরানের মধ্যকার চলমান ছায়াযুদ্ধকে এক অত্যন্ত বিপজ্জনক ও চরম মোড় নিয়ে দাঁড় করালো। বিশেষ করে ওয়াশিংটনের সাথে যৌথ এই সামরিক অভিযানে সরাসরি ও প্রকাশ্য অংশ নেয়ার কথা রিয়াদ এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করল। এদিকে এই রক্তক্ষয়ী ও ভয়াবহ ঘটনার পর অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো পক্ষকেই ইরাকি ভূখণ্ড ব্যবহার করে প্রক্সি যুদ্ধ বা বিদেশি আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেয়া হবে না। এই সাম্প্রতিক সংঘাতের জেরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির দিকে যাওয়ায় নির্ধারিত ইরাকি প্রধানমন্ত্রী আল জায়েদির পূর্ব নির্ধারিত সৌদি আরব সফরও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন এবং যুদ্ধের পরিধি বাড়ানোর এক সুদূর প্রসারী চক্রান্ত বলে অভিহিত করেছেন। এর আগে গত সোম ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল ক্ষেত্রে পিএমএফ ড্রোন হামলা চালিয়েছে বলে জোরালো দাবি করেছিল রিয়াদ। যদিও পরবর্তী সময়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পরিস্থিতি আর ঘোলাটে করতে চায় না, তবে দেশের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত ও জটিল যুদ্ধ পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলার তীব্র শঙ্কা তৈরি করেছে।